ম্যাক্সিমাম দেখা যায় যে অনেক জায়গায় ভাই নাম ট্রান্সফার একটা ঝামেলা। হ্যাঁ, আমরা আগে ফার্স্টে মালিকানা করে ফেলবো, সমস্যা নেই, তারপর আমরা লেনদেন করতে পারবো, এটা কোনো সমস্যা। গাড়ি কন্ডিশনের উপরে দামটা হয়, কালার অরিজিনালে গাড়ির কন্ডিশন এক দাম, আর টাচ আপ হয়েছে সেটার কন্ডিশনের আরেক দাম। বেশিরভাগই আইসি পাবেন 1300 সিসি ওল্ড শেপের গাড়িগুলো, নিউ শেপ খুব কম পাওয়া যায়। হ্যাঁ, এটা 1500 সিসি গাড়ি এবং তেলের অকটেন ড্রাইভের গাড়ি, খুব ভালো গাড়ি। এলিয়ন কিনতে যাচ্ছে তারা হইলো, আপনি আমার কাছে 2002 এর এলিয়ন আছে, 2009 এর এলিয়ন আছে, 2014 এর এলিয়ন আছে, 2016 এর এলিয়ন আছে নিউ শেপের। মানে আছে আপনি অনেক শোরুমে যাবেন, নিউ শেপ পাইলে ওল্ড শেপ পাবেন না এবং মিডিয়াম শেপ পাবেন না। আমার কাছে ওল্ড শেপ গাড়ি আছে 2004 এর মডেল, 2009 এর মডেল আছে, 2012 মডেল আছে, 2015 মডেল আছে, 2016 মডেল আছে, 2017 মডেল আছে সব। হ্যাঁ, পিয়াসা আলফা 7 নিউ শেপের, এটা 15 মডেল 20 এর রেজিস্ট্রেশন। গ্লাস তো অরিজিনাল না নাকি? এটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে চেঞ্জ করা। এই যে দেখেন এই স্টিকার, আমরা অনেক সময় বলি যে স্টিকার দেখলেই অরিজিনাল, বাট সবকিছু দেখতে হবে, ঠিক না ভাই? যাচাই বাছাই করে নিতে হবে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, জুয়েলার ভিতরে কিন্তু মেরুন কালার, জুয়েলার কিন্তু ভিতরে মেরুন কালার থাকবে। এই পুশ স্টার, এটা পুশ স্টার 2012 মডেল। এটা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের নতুন একটা গাড়ির শোরুমের সন্ধান দিব। আমার জন্য এই শোরুমটি নতুন, বাট শোরুম কিন্তু অনেক পুরাতন। আর এই শোরুমে এসে আমি জাস্ট অবাক হয়ে গেছি। একটু আগে লাইভ করেছি, ভিডিও করছি, প্রতিটা গাড়ি এত এত সুপার ফ্রেশ কন্ডিশনের। আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন প্রতিটা গাড়ি 100% পছন্দ হবে। অনেক শোরুমে দেখবেন যে 20টা 30টা গাড়ি 2টা 3টা 4টে একটু কন্ডিশন খারাপ হয়ে থাকে, বাট এই শোরুমের প্রতিটা গাড়ি হচ্ছে সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের। তো যারা আসলে ভালো গাড়ি কিনতে চাচ্ছেন, আমার মনে হয় এই শোরুমটা একবার হলো ভিজিট করবেন। তো এই শোরুমটা বর্তমানে যদি আপনি বাংলাদেশের শোরুমগুলা দেখেন, হাতে গোনা 2-1টা শোরুম আছে যে শোরুমে এত পরিমাণে গাড়ির কালেকশন থাকে। এবং আপনারা কি গাড়ি চান, এলিয়ন, প্রিমিও, এক্সিও, জি ফিল্ডার, হাইস, নোহা, সব ধরনের গাড়ি এখানে অ্যাভেলেবেল পাবেন। মানে বাংলাদেশের যে পপুলার গাড়িগুলো আছে প্রায় প্রতিটা গাড়ি এই শোরুমে আপনারা পেয়ে যাবেন। জাস্ট টাকা নিয়ে চলে আসবেন, একটা না একটা গাড়ি 100% আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে কিনে নিয়ে চলে যাবেন। শাহিন কার সেন্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে শাহিন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই নর্মালি আপনাদের শোরুম এবং পার্কিং মিলিয়ে কি রকম গাড়ি থাকে অল টাইম? 45 থেকে 50টা গাড়ি 50টা अवेलेबल থাকে। হ্যাঁ, পার্কিং সহ। আচ্ছা, দুইটা শোরুম মিলে আর হলো পার্কিং মিলে अवेलेबल থাকে। তো এখানে হচ্ছে একটা শোরুম আর পাশে হচ্ছে আরেকটা শোরুম। ঠিকানাটা যদি একটু বলতেন ভাই। আমাদের শোরুমটা হলো শাহিন কার সেন্টার 2 দক্ষিণ বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা। আচ্ছা, 7 রাস্তা মোড়ে আসলে হাতিঝিলের রোডে ঢুকলেই ডান পাশে পড়বে। আর হাতিঝিল থেকে আসলে আপনার হাতিঝিল মগবাজার কারণ বাজার থেকে ঢুকলেই হাতিঝিল ঢোকার পরেই বাম দিকের রোড, জাস্ট দুটো প্লট পরে মনে হয় কানেক্টিং রোড, এটা বলে কানেক্টিং রোড। আর এদিকে হচ্ছে সোজা হলো 7 মাস। জি জি জি। আচ্ছা, আবার আপনি গুগল ম্যাপ শাহিন কার সেন্টার দিলে চলে আসতে পারবেন, চলে আসবে। তো আজকে তো মোটামুটি আমরা সব গাড়িগুলো আমি আজকে আপনাদের কিছু গাড়ি মানে দেখাবো, যে গাড়িগুলো আছে শোরুমে সেই গাড়িগুলো দেখাতে পারবো। আচ্ছা, কোনটা থেকে শুরু করবেন? আমরা প্রথম এলিয়ন থেকে শুরু করি। 2015 মডেল এলিয়ন। তো এটা হচ্ছে 2015 এলিয়ন। হ্যাঁ, প্রজেকশন হেডলাইট পাচ্ছেন, এটা তো অরিজিনাল হেডলাইট ভাই? হ্যাঁ, অরিজিনাল গাড়ির সঙ্গে এটা স্টকটা। আচ্ছা আচ্ছা, আর সামনে গ্লাস, সামনে গ্লাস, পিছনে গ্লাস, এগুলো অরিজিনাল, কালার সবই অরিজিনাল। আচ্ছা, কালারও কিন্তু অরিজিনাল আছে, হয়তো টুকটাক টাচ আপ থাকতে পারে, কিছু জায়গায় টাচ আপ হইছে হালকা হালকা জায়গায়, বাট মেইন পার্ট গুলো অরিজিনাল আর কি না সবকিছু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা একটু ভিতরে দেখা দিচ্ছি আপনাদের। তো এটা হচ্ছে মডেল ইয়ার 15, রেজিস্ট্রেশন কত ভাই? 2017 সালের রেজিস্ট্রেশন। 2017 রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, এন্ড পেয়ার পাচ্ছেন, অকটেন ড্রাইভ, তেলের গাড়ি। এটা তেলের গাড়ি। হ্যাঁ, তো কোনো সিএনজি করা হয় নাই, ফুল ফ্রেশ, একবার ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখন তো বোঝা যায় এটা ইউজ কিরকম হইছে। আবার পার্সোনাল ইউজের গাড়ি, এটা বোঝা যায়। হ্যাঁ, এবং ওয়েল মেইনটেইন করছে, এটা দেখে বোঝা যাচ্ছে। এবং সিট কভারটা ইনস্টল করা হয়েছে, নতুন সিট কভার, মানে 2018 যে শেপগুলো। হ্যাঁ জি জি, 18 শেপের ওই শেপের সিট কভার ইউজ করা হয়েছে। এই হচ্ছে সিলিং, আর এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি। তেলের গাড়ি আমি ব্যাকগ্রাউন্ড একটু দেখাই নিন ভাই। আর তেলের গাড়ি তো সবাই জানেন, এই ধরনের গাড়িগুলা এমনিতেই ভালো থাকে। হ্যাঁ, কারণ শৌখিন লোকরাই কিন্তু তেলে ইউজ করে। এই যে দেখেন, প্যাডও কিন্তু খুবই ভালো। আমি নিচটা একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও, এই যে এটা তো ইউজই করে না ভাই না? হ্যাঁ, একবারে অরিজিনাল কন্ডিশনে আছে। অরিজিনাল কন্ডিশন। প্রাইস কেমন এটা ভাই? এটা প্রাইস হলো 25,95,000 টাকা।
তো এটা হচ্ছে আস্কিং প্রাইস। হ্যাঁ, আস্কিং প্রাইস 25,95,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। আসার পরে এটা আচ্ছা, তো আসার পর কিছুটা অনার করা হবে। আমরা ইঞ্জিনটাও দেখা দেই, তাহলে আপনাদের একটা ভালো ধারণা হয়ে যাবে। ওয়াও, ইঞ্জিনটা জাস্ট অসাধারণ। হ্যাঁ, দেখেন সেম রিকন্ডিশনের মতোই কম্পেয়ার করা যায়। এই যে দেখেন, এটা মার্সেল বলে এটাকে। আচ্ছা, তো এটা হচ্ছে মার্সেল। হ্যাঁ, এটা হলো বনেট। হ্যাঁ, এটা হিট প্রুফ। হ্যাঁ, কভার। তো এটা হচ্ছে জাপান থেকে যেটা ওইটা ইনস্টল করা আছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কন্ডিশন তো অনেক ভালো। গাড়ির সঙ্গে স্টকের যেটা আছে সেটাই। আচ্ছা, এটা কোনো কিছু চেঞ্জ হয় নাই বা কোনো কিছু হয় নাই। আচ্ছা, তো এটা হচ্ছে আস্কিং প্রাইস। আপনারা 25,95,000 টাকা অবশ্যই অনার করা হবে। দেন হচ্ছে আমরা একটা প্রিমিও দেখাবো, এটা হচ্ছে নিউ শেপের না? নিউ শেপ, হ্যাঁ, 2017 মডেল। 2017 মডেল। রেজিস্ট্রেশনের কত এটা? 2021 সালের রেজিস্ট্রেশন। 2021 এর রেজিস্ট্রেশন। এটা রিমটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, রিংটা অনেক সুন্দর, নতুন। এটা কি আপনারা লাগিয়েছেন না মালিক? না না, মালিক যে বিক্রি করেছে, সেল করেছে। তো শৌখিন লোকের আসলে গাড়ি দেখেন, খুবই সুন্দর একটা রিম। রিং ভিতরে বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট, অপশন ড্রাইভ। এটা আপনার এখানে যে কটা গাড়ি আছে, কোন গাড়িতে কি টাচ আপের কাজ আছে না? এগুলো সব কমপ্লিট করা? না, সব কমপ্লিট করাই। মানে মানুষ কেনার পরে কোনো কাজ থাকবে না? না 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 না, কোনো কাজ করা হয় নাই। এটা কোনো টাচ আপ হয় নাই। তো এটা কিন্তু কোনো টাচ আপ হয় না। দেখেন, ওয়াও, এটা 9,000 কিলো রান করছে বাংলাদেশে। মাত্র 9,000? মাত্র 9,000। তো বাংলাদেশে মাত্র 9,000 কিলো রান করছে, এটা তো আসলে কিছুই না। বাংলাদেশে একটা গাড়ি যদি 70-80 হাজার কিলোমিটার চলে, ওটার অবস্থা অনেক ভালো থাকে। আর মাত্র 9,000 কিলোমিটার চলছে। এটা অরিজিনালি 9,000 কিলো চলছে। আচ্ছা, 2017 মডেল, 47 সিরিয়াল, মিরপুর বিআরটির নাম্বার। এটা তো ভাই একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন, সেম রিকন্ডিশন ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি রিকন্ডিশন না কিনে এটা কিনতে পারেন। ভালো একটা অ্যামাউন্ট সেভ হবে। হ্যাঁ হ্যাঁ, 8 লাখ টাকার মতো সেভ হবে। 8 লাখ টাকা সেভ হবে। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলো 32,95,000 টাকা। আচ্ছা, তো 32,95,000 আপনারা কিন্তু এই গাড়িটা পাচ্ছেন এজ লাইক রিকন্ডিশন। মানে ওই ধরনের কোনো পেপারস আপলোডেড আছে, সবকিছু আপলোড আছে। আমি একটু বনারটা দেখাই নাকি? একটু বনারটা দেখাই দেন, সমস্যা নেই। বনারটা দেখাই। তো আসলে কি এই গাড়ি দেখানোর কিছু নাই, মাত্র 9,000 কিলো চলছে। তারপরে আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি রিকোয়েস্ট করব যে ভাই কন্ডিশন দেখে অবশ্যই একটা গাড়ি কিনবেন, কারণ একটা গাড়ি আপনাদের স্বপ্নের ফ্যামিলির জন্য কিনবেন। ভালো যত কন্ডিশনে কিনতে পারবেন তত আপনাদের ভালো সার্ভিস দিবে। হ্যাঁ, এই ধরনের গাড়ি অনেক জায়গায় দেখবেন যে 70-80 হাজার কিলোমিটার চলে আসছে। এই যে দেখেন, ওয়াও, গাড়ির সঙ্গেটাই আছে। আচ্ছা আচ্ছা, ব্যাটারিটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে, জাস্ট ব্যাটারি চেঞ্জ। এটা তো চেঞ্জ করতেই হবে। স্টারের ব্যাটারি। ওয়াও, এবং ব্যাটারি তো লুকাস গুলো তো অনেক দামি। হ্যাঁ, লুকাস ভালোটা, দামিটাই লাগানো আছে। দামিটা লাগানো আছে। দামিটা লাগানো আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আস্কিং প্রাইস ভাই না? হ্যাঁ, এটা হলো আপনি 32,95,000 টাকা আমাদের প্রাইস। 2017 মডেল প্রিমিয়াম। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড দেখাবো, ভিতরে দেখাইতে পারি। ব্যাকগ্রাউন্ড আমরা দেখাই দেই। নন বে একটু ভিতরেটা দেখাইতে পারেন। ভিতরে ওয়াও, বেজ ইন্টেরিয়র। আর এই হচ্ছে ভিতরে। সো এটাও কিন্তু তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি, পাওয়ার মেশিন আছে এটা। আচ্ছা, তো এটা হচ্ছে পাওয়ার মেশিন দিয়ে এটার সাথে দিয়ে দিব। হ্যাঁ, এটা কি আপনি এই গাড়ির সাথে পাইছিলেন? এটার সাথে পেয়েছি। আচ্ছা আচ্ছা, ওয়াও, খুবই সুন্দর। তো অনেকে তো ভাই চাইলে এটা রেখে দিতে পারতো, ঠিক না, পাওয়ার মেশিনটা? না, এটা দিয়ে দিব। বাট গাড়ি কিন্তু দিয়ে দিচ্ছে। জিনিসটা আমার ভালো লাগছে, কারণ স্বাভাবিকভাবে চিন্তা করবে যে জিনিসটা নিজে রেখে দেই বা সেল করে দেই। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে আমরা কোনটা দেখাবো? দেন এলিয়ন দেখাবো। 2000। তো এটা হচ্ছে 2000 কত মডেল? 14 এলিয়ন। এর আগে দেখালাম 15, এটা হচ্ছে 14। হ্যাঁ, 14। আচ্ছা, তো এটা রেজিস্ট্রেশনের কত? 16 তে রেজিস্ট্রেশন। 16 তো হচ্ছে রেজিস্ট্রেশন। কালার হচ্ছে সিলভার। পেপারস এর কি অবস্থা ভাই? পেপারস আপলোডেড, আপনি 1 বছর 2 বছর পাবে। হ্যাঁ, আচ্ছা, 27 সাল ফিটনেস পাবে। আমি পেপারস আছে। হ্যাঁ, 2000 মে পর্যন্ত আছে। আমি অগ্রিম আরো করে দিব। আচ্ছা, অগ্রিম করে দিবেন। হ্যাঁ, মানে 2 বছর 3 মাস ফিটনেস পাবে। আর ট্যাক্স টোকেন পাবে 1 বছর 1 মাস। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি আপলোড, মানে পেপারস আছে 1 মাস, 3 মাস আছে। আমি অগ্রিম আরো করে দিব। আচ্ছা আচ্ছা, তো ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, মাল্টিমিডিয়া স্টিয়ারিং আছে, পুশ স্টার্ট আছে, এবং যে প্যাড গুলো ভিতরে বেজ ইন্টেরিয়র। প্যাডটা কিন্তু অনেক ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ, আর ভাইরা তো নেওয়ার সময় অবশ্যই পলিশ করে দিবেন। হ্যাঁ, পলিশ করে দিলে এটা লুকস আরো ভালো লাগবে। আরো ভালো লাগবে। এই যে দেখেন, মানে এগুলা এক দেখাতেই পছন্দ হবে। মানে আপনি যদি এটা চিন্তা করেন যে আমি এটা 14 এলিয়ন নিব, জাস্ট আয়শা দেখে যান। হ্যাঁ, এটাও আপনি রিকন্ডিশনের কম্পেয়ার করতে পারবেন। রিকন্ডিশন মতো কম্পেয়ার, এটাও রিকন্ডিশন কম্পেয়ার করতে পারবেন। ওখানে মানে মোবিল পড়ছিল না, পানি পড়ছিল। পানি পড়ছিল। এই যে দেখেন, ওয়াও, দেখেন, মানে এটা দেখলেই তো আপনি গাড়ি বুঝে যাবেন যে গাড়ি কন্ডিশন কি। দেখেন, জাস্ট অসাধারণ। তো এটা হচ্ছে 14 মডেল, 16 তে হচ্ছে রেজিস্ট্রেশন। প্রাইস কত বড় শাইন বেটার?
এটা প্রাইস পড়বে হইলো 24,95,000 টাকা। আচ্ছা 24,95,000 টাকা আমাদের প্রাইস। আচ্ছা আর এটা হচ্ছে ভেজেল না? হ্যাঁ এটা হচ্ছে ভেজেল হাইব্রিড। মডেল ইয়ার কত এটা ভাই? এটা 2014 মডেল, 17 সালের রেজিস্ট্রেশন। ভেজেল হাইব্রিড অরিজিনাল না? হ্যাঁ কালার অরিজিনাল, কিছু টাচ আপ করছে, হালকা টাচ আপ করা প্রথম মালিকই করেছে। আচ্ছা বাম্পার এবং কিছু কিছু জায়গায় হালকা টাচ আপ। আপনারা কেনার পর আর কিছুই করেন না? আমরা কিছু করি নাই, এখন যদি ওয়াশ পলিশ হয় নাই, ওয়াশ পলিশ করব। আচ্ছা আচ্ছা রেজিস্ট্রেশন ইয়ার কত এটা? এটা 17 সালের রেজিস্ট্রেশন। 17 সালে হচ্ছে রেজিস্ট্রেশন। পেপারসে কি অবস্থা? পেপারস আপ টু ডেট আছে। ও গাড়িটা তো অনেক ভালো ভাই। হ্যাঁ লিমিটেড ইউজ করছেন মনে হয়। জি একবার খুব সুন্দর বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, এটা ইনস্টল করা। আচ্ছা আফতাব মার্কেট। এবং এই যে প্যাড গুলো দেখেন জাস্ট অসাধারণ। হ্যাঁ ভিতরে জায়গা আছে অনেক, তো ভিতরে স্পেস তো আছে, বাট মেন দেখতে হবে হচ্ছে কন্ডিশন। হ্যাঁ এই যে দেখেন, কারণ ভেজেলের সবই স্পেস সেম। হ্যাঁ এটা ইউজ পরিমাণ জায়গা আছে। ও আচ্ছা হ্যাঁ। এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস হলো 15,95,000 টাকা। 15,95,000 হচ্ছে প্রাইস asking price। প্রাইস। হ্যাঁ আসার পর অনার করা হবে। এখানে মানে একটা জুয়েল আছে, বিট জুয়েল। এটা জুয়েলা 2011 মডেল, 16 তে রেজিস্ট্রেশন, নিউ শেপের এটা। আচ্ছা এটা তো হাই প্যাকেজ না? হ্যাঁ হ্যাঁ তেলের গাড়ি, হাই প্যাকেজের ফুল লোড আচ্ছা। গাড়ি। তো এটা হচ্ছে আপনার কত সিসি ভাই? এটা হলো 1300 সিসি, 1300 Private number। সিসি। আর এটা হচ্ছে আপনার তেলের গাড়ি অবভিয়াসলি। জি জি তেলের গাড়ি। রেজিস্ট্রেশন এর কত এটা? এটা রেজিস্ট্রেশন 2016 সালে। 16 সালে হচ্ছে রেজিস্ট্রেশন। জি এটা হলো ভাই এই হেডলাইট তো অরিজিনাল? সবকিছু অরিজিনাল, সামনের গ্লাস পিছনের গ্লাস সব এভরিথিং সব অরিজিনাল। আচ্ছা আচ্ছা। তো প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল পাচ্ছেন। হ্যাঁ এটা একটা ইসের ওই যে আর্মি অফিসারের গাড়ি, আচ্ছা, ম্যাডামের আচ্ছা। গাড়ি। বুঝতে পেরেছি, মানে ম্যাডামই আর্মি। হ্যাঁ আর্মি, হ্যাঁ ওয়াও। বড় অফিসার সে। তো দেখেন ক্রস গাড়ি কিনেছে সে। ভিতরে কন্ডিশন কিন্তু জাস্ট অসাধারণ। হ্যাঁ এই যে স্পিকার গুলো দেখেন, ড্যাশবোর্ড দেখেন, মানে ম্যাডাম ইউজ করতো, সে অফিসার। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর্মির অফিসার। এই হচ্ছে সিলিং, একেবারে টিপটপ একটা গাড়ি। ওয়াও। এটা আপনার তেলের গাড়ি। এই যে জুয়েলা, হ্যাঁ হ্যাঁ জুয়েলা ভিতরে কিন্তু মেরুন কালার। জুয়েলা কিন্তু ভিতরে মেরুন কালার থাকবে, জুয়েলা কিন্তু সবগুলাই হ্যাঁ নিকেল থাকবে, প্রতিটা জায়গায় নিকেল থাকবে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে পিছনের অবস্থা। এগুলো মাইলেজ কেমন পায় ভাই? এটা মাইলেজ আপনি 16 কিলো পাবেন, 16 কিলো 1 লিটারে। 1 লিটার 16 কিলো। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলো 13,95,000 টাকা। তো এটা আস্কিং প্রাইস হচ্ছে 13,95,000 টাকা আস্কিং প্রাইস। আমরা কিছু অনার করব। অনার করবেন। আচ্ছা দেন এখানে একটা এলিয়ন আছে, এলিয়ন আছে। মডেলের কত? এটা মডেল 9। এটা 9 বললে ভুল হবে, এটা যদি 16 17 বলেন তাও মানে কন্ডিশন হয়ে হয় যাবে। হ্যাঁ কন্ডিশন। আচ্ছা 17 যে কন্ডিশন সেম এই কন্ডিশনটাই আছে। রেজিস্ট্রেশনের কত? রেজিস্ট্রেশন আপনি 2014 সালে। 2000 শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজারের গাড়ি এটা। তেলের না সিএনজি করা? তেলের গাড়ি। তেলের গাড়ি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তেলের গাড়ি, সিলভার কালার। হেডলাইট হচ্ছে অরিজিনাল, হ্যাঁ। কালার হচ্ছে সিলভার, গ্লাস অবভিয়াসলি অরিজিনাল। আমি হেডলাইট দিয়ে বব করেছি। আচ্ছা তো হেডলাইট হচ্ছে জাস্ট বব করা। হ্যাঁ আর ভিতরে যদি আমি একটু দেখাই, ওয়াও ফ্রেশ কন্ডিশন আসলে তো ভাই ভালো, একবার ইউজ কম হইছে। এই যে দেখেন স্টিয়ারিং দেখেন, একটু তো ইউজ হবেই, কিন্তু সেটার দিকে তুলনা করলে দেখা যায় এই গাড়িটা মানে 100 এ 9 অনুযায়ী যদি ধরেন এটার কন্ডিশন হচ্ছে 15-16 এক্সিলেন্ট কন্ডিশন আছে। এক্সিলেন্ট কন্ডিশন আছে। এক্সিলেন্ট কন্ডিশন, কারণ 9 এর কন্ডিশনটা এরকম পাওয়াটা একটু টাফ, ডিফিকাল্ট। কারণ আমরা তো রেগুলার ভিডিও করি, গাড়ি দেখে কিন্তু বোঝা যায়। হ্যাঁ এই যে দেখেন। আর শাইন ভাই মনে অনেক বেছে বেছে গাড়ি উঠান ভাই, অনেক বেছে উঠাই। 10-12টা গাড়ি দেখি, 15টা গাড়ি দেখি, একটা গাড়ি হয়। আচ্ছা আমি শোরুমে আসছি 11টা 20-এ, আসার পর কিন্তু কম বেশ প্রতিটা গাড়ি আমি দেখছি এবং ভাইয়ের সাথে কিন্তু আমি কথা বলছি যে ভাই আপনি গাড়িগুলো কিভাবে কিনেন, মানে প্রতিটা গাড়ি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এবং আশা করি ভিতরে জায়গাটা স্পেসটা দেখাই। হ্যাঁ 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 আচ্ছা ওয়াও এই যে দেখেন, মানে বাইরে তো ধরলাম যে রং টং করে খুব ক্লিন করা যায়, স্পেয়ার চাকাটা কিন্তু এখন তো ইউজ হয় না, এখন তো ইউজ হয় না। দেখেন হ্যাঁ এই যে অরিজিনাল কালারটা আছে, দাগগুলো আছে এখনো আছে। আর ধরুন চাকা তো ভাই চেঞ্জ করা যায়, বাট এগুলো তো চেঞ্জ করতে পারবে না, এগুলো যদি নষ্ট হয় এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না। তো এই বিষয়গুলো কিন্তু একটু দেখে নিতে হবে ভাই, মানে আমরা যে বলার জন্য বলা এই জন্য না, আসলেই গাড়ি যেটা যেরকম ওইভাবে কিন্তু আমরা বলি এবং দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ইঞ্জিনটা দেখাই, বাকিটা আপনি যখন ফিজিক্যালি আসবেন তখন অ্যাকচুয়ালি হ্যাঁ আমি ইঞ্জিনটা দেখাই আপনাকে। এই হলো ইঞ্জিনের কন্ডিশন। ওয়াও। তো ভাই যেটা বললো যেটা আসলে 16-17 সাথে কম্পেয়ার, দেখেন এই যে ইঞ্জিন দেখলে অরিজিনাল, এই যে কালার অরিজিনাল, এই যে মার্সেল অরিজিনাল। হ্যাঁ 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 কোনো কালার হয় নাই। দেখেন এই জাস্ট হালকা একটা দাগ পড়ছে, অনেক ক্ষেত্রে দেখবেন এটা রাবার পড়তে হ্যাঁ এটা এই জিনিসটা হয় আর কি,
তো অনেক সময় দেখবেন যেখানে 3-4টা দাগ থাকে, জং পড়া থাকে, দেখেই বোঝা যায় রাফ ইউজ হচ্ছে। হ্যাঁ, জি জি জি। তো এই জিনিসগুলো অবশ্যই একটু মাথায় রেখে আপনি গাড়ি কিনবেন, তাহলে একটা ভালো গাড়ি ইনশাল্লাহ পাবেন। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 19.5 লাখ টাকা, 19,50,000 টাকা আজকে প্রাইস। আচ্ছা, তো এটা হচ্ছে 19,50,000 টাকা। আর আসলে লাইট কিন্তু অবশ্যই অরিজিনাল, গাড়ির সঙ্গে গ্লাস অরিজিনাল, সবকিছু অরিজিনাল। আচ্ছা আচ্ছা, প্রতিটা গাড়ির তো কম বেশ আপনাদের গ্লাস বেশিরভাগই অরিজিনাল। একটা মনে গ্লাস চেঞ্জ করা, হ্যাঁ একটা গ্লাস চেঞ্জ, সেটা আমরা দেখায় দিব, সমস্যা নেই। দেন কোনটা, এদিকে যাই ভাই, এদিকে এই জিনিসটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম মডেলের কত এটা? এটা মডেল হলো 2012 মডেল, 14 তে রেজিস্ট্রেশন। 14 তো হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি করা? না, তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি? হ্যাঁ এই বন্ধু ভাই যতগুলো দেখালাম সবই তো তেলের গাড়ি, একটা হলো হাইব্রিড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো প্রতিটা হচ্ছে তেলের গাড়ি। আসলে তেলের গাড়ি কিনলে একটা সুবিধা কি, ভালো গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, 2 সিস্টার স্টিয়ারিং কন্ট্রোল, ভিতরে বেজ ইন্টেরিয়র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন। এই যে দেখেন, জাস্ট অসাধারণ ভাই। ব্যাক গ্যালারি একটু খোলেন। ব্যাকলাইট, ব্যাক গ্লাস সবই অরিজিনাল। হ্যাঁ, এটা গ্রিন সিলেকশন। আচ্ছা, এটা হচ্ছে গ্রিন সিলেকশন। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হইলো আপনার 24,95,000 টাকা। 24,95,000 টাকা আস্কিং প্রাইস। আসার পর অনার করা হবে। জি। প্রতিটা গাড়ি এই পর্যন্ত যতগুলো দেখাইছি, ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি আপনারা যখন ফিজিক্যালি আসবেন আপনাদের আরো ভালো লাগবে। ইঞ্জিনটা আমরা একটু দেখা দিই, তাহলে আপনাদের ধারণাটা একটু ভালো হবে। এই যে দেখেন, হ্যাঁ, ইঞ্জিনটা আপনি জাস্ট এগুলো একটু কম্পেয়ার করেন, তারপরে আপনি বুঝতে পারবেন, যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে। আর যাদের নাই, 4-5টা গাড়ি দেখবেন, তারপর ভাইয়ের শোরুমে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে গাড়ির কালেকশনগুলো কতটা ভালো। দেন হচ্ছে কত মডেল? 9 মডেল। 9 মডেল। হ্যাঁ, রেজিস্ট্রেশনের কত? 14 সালে। হেডলাইট তো অরিজিনালটা না? না, এটা চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে চেঞ্জ করা, চায়না। আচ্ছা, আর গ্লাসটা সব অরিজিনাল? হ্যাঁ, এটা আবার অরিজিনাল। আচ্ছা, এটা অরিজিনাল, বাট এটা চেঞ্জ কি কোনো কি কারণে? ওই মালিকই করছে। মালিকই করছে আর কি। তো এটা হচ্ছে গ্লাসটা অরিজিনাল আছে। গ্লাস হচ্ছে অরিজিনাল। আচ্ছা, আমরা এটা ইঞ্জিনটা দেখায় দেব, তখন আরো ভালো বুঝতে পারবেন। ওয়াও, এটা সিএনজি করা আছে। তো এটা হচ্ছে আপনার সিএনজি করা। 9 মডেল, 14 তে রেজিস্ট্রেশন। পার্সোনাল ইউজের গাড়ি দেখে মনে হচ্ছে। সিট কভারও হচ্ছে নিউ শেপেরটা করানো হয়েছে। এ হচ্ছে ব্যাক সাইড। এটার প্রাইস কত পড়বে ভাই? এটা প্রাইস পড়বে হলো 20,95,000 টাকা। ব্যাকলাইট তো অরিজিনাল? হ্যাঁ, ব্যাকলাইট অরিজিনাল, ব্যাক গ্লাস অরিজিনাল, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসার পর এটা সিএনজি করা আছে, কনভার্সন করা আছে, ঠিক আছে, শুধুমাত্র টাচ আপ হইছে। আচ্ছা, আর ওয়াশ পলিশ হইছে গাড়ি, ওয়াশ পলিশ করা হয়েছে। আচ্ছা, এটা দেখিছে নাকি? হ্যাঁ, এটা দেখাইছি। দেন হচ্ছে আমরা একটা ভিজ দেখাবো। প্রথম দেখালাম হচ্ছে জুয়েলা, এখন 20 পুশ স্টার। এটা 25 স্টার 2012 মডেল। এটা 12 মডেল। হ্যাঁ, ওটা ছিল 11 না? হ্যাঁ 11, 12 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, তেলের গাড়ি? হ্যাঁ, তেলের গাড়ি। হেডলাইট এটার অরিজিনাল? সব অরিজিনাল। এটা আপনার গ্লাস পিছনে সব হ্যাঁ, original? এটা কোনো কিছু করা হয় না। আচ্ছা, এটা পুশ স্টার, এসি টাচ, সবকিছু। ভিজ তো ভাই যখন আপনারা কিনতে যান ম্যাক্সিমামই তো মানে ভালো গাড়ি পান, ভালো। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এগুলো ইউজ করে ফ্যামিলি। এগুলো একটু কম, মানে এগুলো কমার্শিয়াল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটু ভালো গাড়ি পাওয়া যায়। শৌখিন লোকরাই তো এগুলো কিনে, ঠিক না ভাই? জি জি জি। আর ইউজ করেও খুব ভালো, আরামদায়ক, কোনো আরামদায়ক। ডিস্টার্ব হয় না, কোনো কিছু হয় না। ব্যাড রিভিউ, আমরা অনেক গাড়ি কিনেছি, মানে রাফ এন্ড টাফ ইউজ করা যায় ভাই, ঠিক না? ব্যাগ রিভিউ পাই না এখন ধরে। হ্যাঁ, খারাপ রিভিউ পাই না এখন ধরে। তো হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইড এই যেগুলো একটু দেখা যাচ্ছে, দেখেন এগুলো সব অরিজিনাল। সবই অরিজিনাল। কভার আছে গাড়ির সঙ্গেটা, এটা ডাস্টার আছে। ওই কভার কি মালিকের ছিল? হ্যাঁ, রেখে দিছে। হ্যাঁ, আচ্ছা, ডাস্টার আছে, স্পেয়ার টায়ার আচ্ছা, আছে। আচ্ছা। তো এগুলো হচ্ছে আপনার Spare গাড়ির tire সাথে পেয়ে মানে আপনার গাড়ির সাথে যা পান ওগুলো রেখে দেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখানে থাকে, স্টোরে থাকে, ও, বের করি না। আচ্ছা। তো এই জিনিসটা ভালো। হ্যাঁ, এটার প্রাইস কত পড়বে ভাই? আচ্ছা, ইঞ্জিন একটু দেখা দিই। হ্যাঁ, এটা প্রাইস পড়বে হলো আপনার 14,50,000 টাকা। 14,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। 12 মডেল। পছন্দ হবে ইনশাআল্লাহ। দেন হচ্ছে আমরা একটা অ্যাকুয়া দেখাবো। 2013 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট। এটা হচ্ছে 25 স্টারের গাড়ি, গ্রে কালার। আচ্ছা, কালার হচ্ছে গ্রে। ব্রেক বুস্টার, ব্যাটারি এগুলো কি অবস্থা সব ভাই? ঠিক আছে, সবগুলো ভালো আছে। টায়ার, মানে টায়ার এবং অ্যালোরিং চেঞ্জ করছে। হেডলাইট তো অবভিয়াসলি অরিজিনাল।
প্রজেকশন পাচ্ছেন। আচ্ছা, গ্লাস তো অরিজিনালি দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাকোয়া গাড়ি অনেক গাড়িতে দেখবেন আপনার আর্মরেস্ট থাকে না, বাট এটাতে কিন্তু আছে। হ্যাঁ, আর্মরেস্ট কিন্তু খুব জরুরি একটা বিষয়, মানে ড্রাইভিং পজিশনে যারা বসেন। এই যে দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র, ভিতরে বেজ ইন্টেরিয়র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন। আর সিট কভার করা আছে ভাই, হ্যাঁ, সিট কভার ইনস্টল করা। সিটটা তো মানে বেস, ভিতরে সিট কভার বেস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু ব্ল্যাক ইনস্টল করা হয়েছে, কভার লাগানো হয়েছে। ওই লোকের মানে ব্ল্যাক পছন্দ। জি জি, মানুষ আরো বেস খোঁজে, ব্ল্যাক পছন্দ। প্রাইস কত করে ভাই এটা? এটা প্রাইস পড়বে 12,95,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। হ্যাঁ, টয়োটা ফিল্ডার 2004 এর মডেল, 7 রেজিস্ট্রেশন, 21 সিরিয়াল, সিএনজি কনভার্সন করা আছে, ভিতরে বেজ ইন্টেরিয়র, ব্লু কালার, বাইরে হলো ব্লু কালার। আচ্ছা, হেডলাইট কি অরিজিনাল ভাই এটা? হ্যাঁ, গাড়ির সঙ্গে টাচ আপ হইছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো গাড়ির টাচ আপ হইছে, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। হ্যাঁ, এই যে দেখেন, ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, এই যে প্যাডগুলো দেখেন, প্যাডগুলো দেখলে কিন্তু বোঝা যায় গাড়ির কন্ডিশনটা কতটা ভালো। যখন এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হয়, এগুলো তো ভাই ধরেন একটা রাফ অ্যান্ড টাফ ইউজ হলে যতই পলিশ করান, এটা কি ওরকম ভালো আসে না? ভালো আসবে না, ওরকম তো আসবে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল করে কিনবেন। এবং শাহিন ভাইকে ধন্যবাদ যে এত বেছে বেছে গাড়িগুলা উঠাইছে। এই পর্যন্ত যতগুলা গাড়ি দেখাইছি, প্রতিটা গাড়ি আমার কাছে ভালো মনে হয়েছে। আশা করি আপনারা যখন বাস্তবে আসবেন, প্রতিটা গাড়ি ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে। এটা সিএনজি করা? জি জি। আচ্ছা, এটা সিএনজি করা। সিএনজি হচ্ছে কত? 60 লিটার সিএনজি করা। আচ্ছা, প্রাইস কত পড়বে ভাই? এটা প্রাইস পড়বে হলো 12,20,000 টাকা। তো এটা হচ্ছে আস্কিং প্রাইস 12,20,000 টাকা। আচ্ছা, আসার পর অবশ্যই অনার করা হবে। এটা সামনের গ্লাসটা চেঞ্জ করা, এটাই বলছি। এটা চেঞ্জ করা? হ্যাঁ। আচ্ছা, তো সামনের গ্লাস হচ্ছে চেঞ্জ করা। আর জাস্ট এই একটা গাড়িতে চেঞ্জ করা না? হ্যাঁ। আর প্রতিটা গাড়ি গ্লাস অরিজিনাল? হ্যাঁ, এটাও চেঞ্জ করা আছে। এটাও চেঞ্জ করা আছে? দুইটাই খালি চেঞ্জ করা। আচ্ছা, তো এই স্টিকার দেখলে তো আমরা অনেক সময় বলি যে অরিজিনাল, এটা লাগানো হয়েছে, বাট বোঝা যায় না। না? জি জি। ধন্যবাদ শাহিন ভাই, ভালো ইনফরমেশন দিচ্ছেন। এটার হেডলাইট? এটাও হেডলাইট অরিজিনাল। আচ্ছা, জাস্ট গ্লাস গুলো চেঞ্জ করা ভাই? শুধু গ্লাসটা। আচ্ছা, মডেল ইয়ার কত? মডেল এটা হলো 11 মডেল। আচ্ছা, 11 মডেল, 16 তে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার রেজিস্ট্রেশন। হ্যাঁ। আচ্ছা, তেলের গাড়ি না এলপিজি? এটা তেলের গাড়ি। তেলের গাড়ি। এটা হচ্ছে আপনার সিসি হচ্ছে 1500। জি। আইকর হচ্ছে এক্সপ্লোরার মতো, বাট একটা জিপ গাড়ি। জিপ গাড়ি, হ্যাঁ, এসইভি। এই জন্য এই রাজ গাড়িটা বেশি চলে। এই যে দেখেন, হ্যাঁ, কালার হচ্ছে ব্ল্যাক, ভিতরে বেজ ইন্টেরিয়র, সিট কভার ইনস্টল করা হয়েছে। সিট কভার হচ্ছে বেস, সিলিংটা হচ্ছে বেস, এর হচ্ছে পিছনে। তেলের গাড়ি। এটা প্রাইস কত করে ভাই? এটা প্রাইস হইলো আপনার 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস? জি জি জি। আসার পর অবশ্যই অনার করা হবে। হ্যাঁ। দেন হচ্ছে একটা অরিজ গাড়ি দেখাবো। এই গাড়িগুলো অনেকেই খুঁজে থাকেন, কারণ এই গাড়িগুলো বিশেষ করে ব্যক্তিগত কাজে, স্কুল ডিউটি, এবং অনেক আপুরা আছেন এই ধরনের গাড়ি অনেক পছন্দ করে থাকেন। মডেলের কত এটা? এটা 2013 মডেল। 2013 রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2017 তে। 2017 প্রদর্শন হেডলাইট 5। এটা তো অরিজিনাল হেডলাইট ভাই না? জি, অরিজিনাল হেডলাইট। এই হেডলাইটটা চেঞ্জ করতে হবে, এটা একটু ফাটা আছে। চেঞ্জ করেন নাই? না, চেঞ্জ করতে করতে অরিজিনালটা ও চেঞ্জ করে দিবেন? হ্যাঁ, চেঞ্জ আচ্ছা আচ্ছা, চেঞ্জ করে দিবেন। সো এটা হচ্ছে যেটা অ্যাকচুয়াল আছে সেটা কিন্তু ভাই বলে দিল। যেমন লাইক এই জিনিসটা যদি ভাই না বলতো, আপনারা যদি এই ভিডিও দেখে কিনা আসতেন, হয়তো ভাই এটা জানার পর আপনার মন খারাপ হইতো, ঠিক না ভাই? তো ভাই কিন্তু এটা ওটা আমরা চেঞ্জ করে দিই। ভাই কিন্তু এটা বলে দিল, জিনিসটা ভালো লাগছে, কারণ যে গাড়ি যে অবস্থা সেটা কিন্তু ভাই বলে দিচ্ছে। হ্যাঁ, তো এতে করে হয় কি যে একটা স্বচ্ছতা থাকে, এবং আপনারা ইনশাআল্লাহ হয়রানি হন না, কারণ আমরা কিন্তু চাই যে একদম রাইট ইনফরমেশনটা আপনাদের মাঝে তুলে ধরা। ডাক্তারের গাড়ি। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ডাক্তারের গাড়ি। এইসব গাড়িগুলো আসলে ভাই একটু যারা শৌখিন ডাক্তার, বড় ব্যবসায়ীরাই চালাবেন না? হ্যাঁ, রাইট রাইট। এবং আমি যতগুলো অ্যাড বানাইছি ম্যাক্সিমাম দেখছি সোভার পারসন। প্রাইস কত পড়বে? এটা 1750। সেটা হচ্ছে 17,50,000 টাকা। 13 মডেল। 13 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, দেন হচ্ছে এখানে একটা ব্লুবার্ড, নিশান ব্লুবার্ড শিল্পী, 2006 এর মডেল, 12 তে রেজিস্ট্রেশন। সিসি কত এটা? সিজি 1500। সিসি হচ্ছে 1500। হেডলাইট অরিজিনাল না? জি জি, এটা গাড়ির সঙ্গেটা। তো হেডলাইট হচ্ছে অরিজিনাল, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, ডাক্তার সাহেবের গাড়ি। গাড়িটা অনেক সুন্দর। এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস হলো আপনার 12,95,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। আসার পর কমানো হবে। হ্যাঁ, পেপারস আছে হলো 26 সাল 27 সাল, ফুল আপ টু ডেট। হ্যাঁ। তো এখন আমরা আরেকটা প্রিমিয়াম দেখাবো। এটার মডেল ইয়ার কত? এটা 2015 মডেল। 2015 মডেল। জি। আমরা দেখলাম 9, তারপর দেখলাম 12, তারপর 17, 12, 15, 16, 17। হ্যাঁ, মোটামুটি সব রেঞ্জেরই আছে আর কি। আচ্ছা, রেজিস্ট্রেশনের কত এটা?
এটা রেজিস্ট্রেশন হলো 2016-তে। 2016 এটা 15 মডেল 16-তে রেজিস্ট্রেশন। সুন্দর। আচ্ছা, তো এটার ভিতরে ভিতরে বেজ ইন্টেরিয়র ইন্টেরিয়র 25 স্টার না? হ্যাঁ 25 স্টার সিট পাওয়ার সব আছে। তো 25 স্টার সিট পাওয়ার, আবার গুটি ফ্যাব্রিক্স, হ্যাঁ হ্যাঁ যেটা আপনারা চান এফএক্স প্যাকেজ আর কি জি বলে জি থাকে। হ্যাঁ, জি জি। তো গুটি ফ্যাব্রিক্স কিন্তু অলওয়েজ পাওয়া যায় না, সিট পাওয়ার এবং এটা হচ্ছে সিট পাওয়ার আইডল স্টক। গুটি ফেব্রিক্স আসলেই সিট পাওয়ার, মানে ওই যে মানে এফএক্স প্যাকেজ আর কি। হ্যাঁ এফএক্স প্যাকেজ, আবার আইডল স্টকও থাকবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তেলের গাড়ি। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলো 27,95,000 টাকা। যতগুলো প্রিমিয়াম দেখালাম সবই তো তেলের গাড়ি দেখালাম। জি জি। আচ্ছা, প্রতিটা কিন্তু তেলের গাড়ি। জি। 9, তারপর হচ্ছে দেখালাম 12, হ্যাঁ। 14, 17, প্রতিটা হচ্ছে তেলের গাড়ি। এটা হচ্ছে এটা একটা ম্যাডামের গাড়ি, ফাতেহা নুরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা সে ওই যে আপনার জামা কাপড় স্টল আছে বড় বড়। আচ্ছা আচ্ছা। উনি এটা দিয়ে আরেকটা গাড়ি ইউজ নিচ্ছে করতে, নাকি? হ্যাঁ বুঝতে পারছি। নিশান এক্সেল নিয়েছে, নিশান জিআই প্রিমিয়াম। জিআই প্রিমিয়াম। আচ্ছা, তো এটা অনেক সুন্দর গাড়ি। 2015 মডেল, 20 রেজিস্ট্রেশন। 2015 না 17? 15 মডেল, 15 জিআই প্রিমিয়াম, 20 মডেল, রেজিস্ট্রেশন, 20 রেজিস্ট্রেশন, 25 স্টার, 25 স্টার, টু ডোর অটো, সিট হিটার, ব্রেক সেন্সর, টেকটনিক গিয়ার সব আছে এটা। সবই আছে। মাইলেজ হচ্ছে 53,000। হুম। এই হচ্ছে ক্যাপ্টেন ক্যাপ্টেন সিট। সিট, এই হচ্ছে সিলিং দেখেন। হ্যাঁ, ব্রেক বুস্টার ব্যাটারি গুলো তো সব ঠিক আছে এগুলো না? পারফেক্ট আছে। এটাও আপনি কম্পেয়ার করতে পারেন রিকন্ডিশনের মতো। আচ্ছা, মানে কন্ডিশন ওয়াইজ। হ্যাঁ, পার্সোনাল ইউজার গাড়ি না? পার্সোনাল। আচ্ছা, প্রাইস কেমন পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলো 24,50,000 টাকা। 24,50,000। 24,50,000 মডেলের হচ্ছে 15, রেজিস্ট্রেশন হচ্ছে 20। 20। হ্যাঁ। আচ্ছা, এটা কোনো পেপারস কালার হয় না। হ্যাঁ, কালার হয় না? না না, পেপারস কি অবস্থা? এই বছর পুরো কমপ্লিট আছে, নভেম্বর পর্যন্ত ফুল কমপ্লিট না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা এখানে কিন্তু সিট হিটারও আছে। হ্যাঁ, দুইটারই সিট হিটার আছে? হ্যাঁ দুইটাই সিট হিটার আছে। আচ্ছা আচ্ছা। এটা কি ভাই সব জিআই প্রিমিয়ামে থাকে নাকি? জিআইপি মেমই থাকবে। এই ভিতরে মেরুন কালার। হ্যাঁ হ্যাঁ, মেরুন মেন তো কালার। এটা অবভিয়াসলি থাকবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। দেন হচ্ছে এখানে আমরা দেখা হলো জি করলা না? জি করলা। এটা মডেলের কত? এটা 2006 এর 11তে রেজিস্ট্রেশন। 2006 এর মডেল, 11তে রেজিস্ট্রেশন। এরপরে তার কোনো জি করলা আসে নাই? 6 হচ্ছে লাস্ট। 6 শেষ, 6 এর পর আর আসে না। 6 এর পর আসে না। গ্লাস তো অরিজিনাল না নাকি? এটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে চেঞ্জ করা। এই যে দেখেন, এই স্টিকার আমরা অনেক সময় বলি যে স্টিকার দেখলেই অরিজিনাল, বাট সবকিছু দেখতে হবে, ঠিক না ভাই? জি, জি। যাচাই বাছাই করে হ্যাঁ, নিতে হবে। কিন্তু কোনো খোলা কাটা নাই, হ্যাঁ, শুধুমাত্র টাচ আপ হইছে। এই গ্লাস ফাটা ছিল। আর গ্লাস কি ধরেন রোদে যাইতেছে না, টিট মারছে কেউ বা হ্যাঁ, কোনো কিছু হলে ফাটতেই পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা এটাই। কিন্তু ইস্যু না। মেন দেখতে হবে যে আপনার গাড়ি কন্ডিশন কোন কন্ডিশনে অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। হ্যাঁ, এই যে ভিতরে দেখেন, খুবই সুন্দর। সফট টাচ এসি পাচ্ছেন, নিকেল পাচ্ছেন, পিছনে আর্মরেস্ট পাবেন। হ্যাঁ, এই হচ্ছে সিলিং, এই দেখেন, এই হচ্ছে ব্যাক সাইড। প্রাইস কত করবে এটা? এটা 14,85,000 টাকা পড়বে। আস্কিং প্রাইস? হ্যাঁ, 14,85,000 টাকা আস্কিং প্রাইস। আসার পর কমানো হবে। হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটা হ্যারিয়ার দেখাবো। এটা মডেলের কত? 2015 মডেল, 2015। এটা কোন প্যাকেজ? অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স জেবিএল আছে? সব আছে। JBL জেবিএল 360 ক্যামেরা, সানরুফ, পিকআপ, সিট পাওয়ার, ব্রেক সেন্সর, ব্যাকডালা অটো, সিট মেমরি সবই আছে? সবই আছে। আচ্ছা, রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 2015 ব্র্যান্ড নিউ আনছে। আচ্ছা আচ্ছা। এটা জিরো মাইলেজ আনছে গাড়ি। মানে জিরো মাইলেজ, মানে ব্র্যান্ড নিউ আসছে আর কি না? জি জি জি। আচ্ছা, তো এটা ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে। আসার পর বাংলাদেশে কত কিলো চলছে ভাই? এটা 39,571 কিলোমিটার রান তো বাংলাদেশে হচ্ছে এই কয় বছর 39,571 কিলোমিটার চলছে, এবং জেনুইন মাইলেজ। সানরুফটা দেখাবো? এটা হচ্ছে প্যানোরামিক সানরুফ না? হ্যাঁ। দেন দেখা দেন। এটা হচ্ছে প্যানোরামিক সানরুফ, দেখেন খুব স্মুথলি খুলে গেল। আচ্ছা, ব্যাকডালা তো পাওয়ার ভাই না? হ্যাঁ, ব্যাকডালা পাওয়ার দেখাই দেন। পাওয়ার, ওয়াও। তো এই হচ্ছে ব্যাকডালা পাওয়ার। দেন হচ্ছে JBL সাউন্ড সিস্টেম। তো হ্যারিয়ার নিতে হলে সবাই কিন্তু JBL, তারপর হচ্ছে সিট মেমোরি, এগুলা খুঁজে থাকেন। তো এটার মধ্যে কিন্তু সবই আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর ব্র্যান্ড নিউ যেহেতু বাংলাদেশে আসছে, শৌখিন লোকরা এগুলা গাড়ি আনে, কারণ ব্র্যান্ড নিউ গাড়িগুলো একটু দাম বেশি হয়। তো যারা শৌখিন তারাই কিন্তু এই ধরনের গাড়ি কিনে থাকে। প্রাইস কত পড়বে এটা কারণ ভাই? এটা প্রাইস পড়বে হলো আপনার 47,95,000। 47,95,000 টাকা আস্কিং প্রাইস। আসার পর অবভিয়াসলি অনার করা হবে। দেন আমরা কোনটা দেখাবো? এক্সিওটা দেখে না? এক্সিও দেখাই 2012 মডেল। 2012 মডেল, কি স্টার না? হ্যাঁ। রেজিস্ট্রেশনের কত? রেজিস্ট্রেশন হলো 14-তে। হেডলাইট তো অরিজিনাল এটা না? জি জি, গাড়ির সঙ্গে তাই। আচ্ছা, তো এটা হচ্ছে গাড়ির সঙ্গে হেডলাইট।
আচ্ছা, এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়র, বেস কালার ইন্টেরিয়র। সিট কভারটা কিন্তু সুন্দর। পেপারসে কি অবস্থা ভাই এটা? হ্যাঁ, পেপার আপডেট আছে। পেপার হচ্ছে আপডেট করা আছে। এ হচ্ছে ব্যাক সাইড। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলো 16,50,000 টাকা আস্কিং প্রাইস। 16,50,000 আস্কিং প্রাইস। দেন হচ্ছে আমরা একটা ঝুঁকি গাড়ি দেখাবো। কত মডেল এটা? 2011 মডেল, 14 সালের রেজিস্ট্রেশন। আচ্ছা, 2011-14 তেলের গাড়ি। হ্যাঁ, এলপিজি কনভার্সন করা আছে। আচ্ছা, এলপিজি করা আছে এটাতে। তো এটা Push দেখতে start। পারেন, এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি। এগুলো তো সবই মানে পুশ স্টার্টই হবে না? হ্যাঁ, না চাবি তো হয়, চাবি তো হয় না? চাবি তো হয়। ভিতরে মেরুন কালার। তো মিডল হচ্ছে মেরুন কালার। আর এগুলো আপনার কিও হয়, পুশও হয়। তো এটা হচ্ছে পুশ স্টার্ট। এ হচ্ছে ব্যাক সাইড। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলো আপনার 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা আস্কিং আস্কিং প্রাইস। প্রাইস 13 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আশা বড়। আর এটা হচ্ছে ভাই আলফা নাকি? হ্যাঁ, পিয়াসা আলফা 7 7 শেপের এটা। 15 মডেল, 20 এর রেজিস্ট্রেশন। মডেল, 20 এর রেজিস্ট্রেশন। সিসি কি 1800 না? হ্যাঁ, 1800 সিসি। সিসি হচ্ছে 1800। আর এগুলো তো পার্সোনাল ইউজের গাড়ি একবারে খুব এবং কম চলছে। বর্তমানে হাইব্রিডের মধ্যে সবথেকে বেস্ট। হ্যাঁ, mileage ওয়ার্ল্ড হচ্ছে মানে ওয়ার্ল্ড হ্যাঁ। মার্কেট পাইছে নাম্বার 1। নাম্বার 1। হ্যাঁ, এবং পিয়াস। বাংলাদেশে প্রচুর মাইলেজ পাওয়া যায় পিএস গাড়িগুলা। এবং বর্তমান বাজারে আপনি দেখবেন যে একটা সময় এক্স কলার, জি কলার দাপট ছিল, এখন পিএস এর দাপট। মানে আপনি আগে যখন বাইরে বের হইতেন একটা না একটা এক্স কলার দেখতেন, এখন দেখবেন যে অ্যাভেলেবেল পিএস। পিয়াস এটা 7 সিট। হ্যাঁ, প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হলো আপনার 21,95,000 টাকা। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে আমরা Axle একটা এক্সিও দেখাবো। এটা 2017 মডেল। রেজিস্ট্রেশন? 2017 মডেল, 21 রেজিস্ট্রেশন। পেপারসে কি অবস্থা? 22 রেজিস্ট্রেশন এটা। আচ্ছা, 22 হচ্ছে রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা রিমটা কিন্তু অনেক সুন্দর, দেখেন। পার্সোনাল ইউজের গাড়ি। এটা কোনো কিছু করা হয় নাই, আচ্ছা, শুধুমাত্র ওয়াশ করা হয়েছে। সিট কভার ইনস্টল করা হয়েছে। আচ্ছা। সিট কভার এবং বাম্পার এগুলো নতুন ইনস্টল এটা করা হচ্ছে আপনারা করছেন? হ্যাঁ। আচ্ছা, আর এর আগে কিছুই করা হয় না? একবার টিপটপ ভাবে ভিতরে এটা বেজ correction ইন্টেরিয়র। করছে। হ্যাঁ, আচ্ছা, কি বেজ ইন্টেরিয়র? হ্যাঁ, বেজ ইন্টেরিয়র। সিটও কিন্তু বেজ। আচ্ছা আচ্ছা। ওই যে দেখা যায়। কভার লাগিয়েছেন হ্যাঁ, আর কি? কভার লাগানো। আচ্ছা, মানুষ কালোরে বেজ বানায় আর উনি বেজডে কালো বানাইছে। আচ্ছা, প্রাইস কত পড়বে এটা শাইন ভাই? এটা প্রাইস পড়বে হলো আপনার 19,50,000 আস্কিং প্রাইস। এটা হচ্ছে আস্কিং প্রাইস, আসার পর অনার করা হ্যাঁ। হবে। শাইন কান সেন্টারের পাশে তাদের আরেকটা আউটলেট আছে। রাম থেকে শুরু রাম করি। দিয়ে শুরু করেন। তো রাম কিন্তু বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা গাড়ি, বিশেষ করে যাদের বাবা মা একটু ওল্ড হয়ে গেছে, রেগুলার আপনার হসপিটালে যেতে হয়, তারা কিন্তু এটা খুব ইজিলি ইউজ করতে পারেন। হ্যাঁ, মডেলের কত এটা ভাই? 9 মডেল, 15 রেজিস্ট্রেশন। 9 মডেল, 15 রেজিস্ট্রেশন। ভিতরে হচ্ছে ভেজ ইন্টেরিয়র। গাড়ি খুবই সুন্দর। গাড়ির কন্ডিশন খুবই ভালো। সিট কভার ইনস্টল করা হয়েছে। আচ্ছা, সিট ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র। হ্যাঁ, সিটটা বেজ। এগুলো তো ভাই ম্যাক্সিমামই বেস থাকে, ঠিক না? হ্যাঁ, রামে হ্যাঁ, ব্ল্যাকও আছে। ব্ল্যাক আছে না? হ্যাঁ, ব্ল্যাকের তারপরে প্রাইস কম। আচ্ছা আচ্ছা। আর দরজা কি পাওয়ার টাওয়ার আছে কোনোটা? হ্যাঁ, দরজা পাওয়ার। বাম সাইডের দরজাটা ফুল বাম সাইডের দরজাটা ফুল পাওয়ার। সিএনজি করা আছে না? হ্যাঁ, এটা তেলের গাড়ি। তেলের গাড়ি? তেলের গাড়ি। তো এটা হচ্ছে তেলের গাড়ি, ডাক্তার চালিত। এগুলো তো ম্যাক্সিমাম সিএনজি করা থাকে, তেলের গাড়ি একটু কম পাওয়া যায়। এটা তেলের গাড়ি। আচ্ছা, প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হলো আপনার 13.5 লাখ টাকা। আচ্ছা, 13,50,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে 13.5। আসার পর অবশ্যই অনার করা হবে। 2009 মডেল। আচ্ছা, তো 9 হচ্ছে মডেল। হ্যাঁ, দেন একটা কম দামি আমরা গাড়ি দেখাবো, যাদের বাজেট একেবারেই কম। এটা হচ্ছে স্টারলেট না? স্টারলেট। হ্যাঁ, স্টারলেট 97 এর 97 এর মডেল। সিসি হচ্ছে 2002 এর রেজিস্ট্রেশন। 1330 সিসি। 2002 এর রেজিস্ট্রেশন। সিএনজি করা আছে ভাই না? না, এটা তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি? হ্যাঁ, এটাও তেলের গাড়ি। কি বলে? তেলে চালাচ্ছে। এগুলো তেলেই চালায়। তেলেই চালায় না? হ্যাঁ, স্টারলেট তেলেই চালায়। আচ্ছা আচ্ছা। মাইলেজ কেমন যায় এগুলো ভাই? এটা মাইলেজ আপনার কত 13-14 পাবে। 13-14 পাবে। ব্যাকলাইট তো অরিজিনাল মনে হচ্ছে নাকি? হ্যাঁ। ব্যাক গ্লাস। জি জি। আচ্ছা আচ্ছা। প্রাইস কেমন পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলো আপনার হলো 5,35,000 টাকা। আস্কিং প্রাইস? জি। আচ্ছা, এখানে একটা, এটা কি এক্স করলা? এক্স করলা 2003 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। 3 এর মডেল, 3 এর ওল্ড শেপ মনে না? জি, ওল্ড শেপ এটা। ভিতরে হচ্ছে ভেজ ইন্টেরিয়র। ভেজ ইন্টেরিয়র একটু কম পাওয়া যায়, তো দেখতে পারেন। এবং দেখেন 3 অনুযায়ী কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে। হ্যাঁ, ড্যাশবোর্ড যদি দেখাই আপনাদের, মানে পছন্দ হবে। হ্যাঁ, জি। এটা সিএনজি কনভার্সন করা আছে। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটা 11 লাখ টাকা, 10,95,000 টাকা। আচ্ছা, 10,95,000 টাকা আস্কিং প্রাইস। জি। আসার পর অবশ্যই অনার করা হবে। দেন হচ্ছে আমরা একটা এলিয়ন দেখাই। এটা মডেলের কত? এটা 2009 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন।
সিএনজি করা আছে না? না, এটা তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি, এলপিজি করা আছে এটা। তো এটা হচ্ছে এলপিজি করা আছে। এটা নিউ শেপ কিন্তু, হ্যাঁ আচ্ছা 12, 13, 14 শেপ পর্যন্ত, এই শেপ 16 পর্যন্ত এই শেপ। আচ্ছা আচ্ছা 16 পর হচ্ছে ওইটা আসছে না? হ্যাঁ। আচ্ছা এই হচ্ছে ভিতরের কন্ডিশন। প্রাইস কত পড়বে এটা ভাই? এটা 19,50,000 টাকা পড়বে। 19,50,000 আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে। এখানে একটা, এটা কি? এটা হলো 110। 110 জি। সিসি কত এটা ভাই? এটা 1500 সিসি। মডেলের কত? মডেল 2000 মডেল, 4 এর রেজিস্ট্রেশন। আচ্ছা 4 এটা মুড করা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা একটু কাস্টমাইজ করা আছে না? হ্যাঁ হ্যাঁ। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস হলো আপনার 8,50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে। দেন হচ্ছে আমরা আরেকটা ভেজাল দেখাবো। এর আগে ব্ল্যাক দেখাইছি, এটা হচ্ছে পার্ল। এটা পার্ল কালার, এটা তেলের গাড়ি, অকটেন ড্রাইভ। তো এটা হচ্ছে তেলের, আগেটা হাইব্রিড দেখাইছি। জি জি। আচ্ছা এটা মডেলের কত? 14 মডেল, 16 তে রেজিস্ট্রেশন, পাল কালার। 14 মডেল, 16 তে রেজিস্ট্রেশন, পাল কালার। আর যাদের হাইব্রিড নিয়ে সমস্যা তারা তেলেরটা দেখতে পারেন। হ্যাঁ, এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হলো 20,50,000 টাকা। 20,50,000 টাকা আস্কিং প্রাইস। জি। আপনারা আসলে অবশ্যই কিছুটা অনার করা হবে। দেন এখানে আরেকটা স্কোয়ার দেখাবো। এর আগে ব্ল্যাক দেখাইছি, এটা হচ্ছে পার্ল। জি। এটার মডেলের কত? এটা মডেল 2015। এটাও 2015। হ্যাঁ, জিআই প্রিমিয়াম। তো এটা হচ্ছে জিআই প্রিমিয়াম। এর আগে যেটা দেখাইছি ওটাও 15, ওটাও জিআই প্রিমিয়াম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রেজিস্ট্রেশনের কত এটা? এটা 21 এর রেজিস্ট্রেশন। ও আচ্ছা, হ্যাঁ। তো বন্ধ করা আছে না? হ্যাঁ বন্ধ করা। আচ্ছা অনেক পয়সা দিয়ে লেগে যাবে সেজন্য হ্যাঁ, গাড়ি তো বুঝতে পাশে। পারছি। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলো আপনার 25 লক্ষ টাকা। আস্কিং প্রাইস 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা। এটা কি প্রাইসটা বেশি রেজিস্ট্রেশন 21 হওয়ার কারণে না? রেজিস্ট্রেশন এবং প্রাইস ভালো মন্দ বুঝতে পেরেছি। আচ্ছা দেন হচ্ছে আমরা একটা এলিয়ন দেখাবো ওল্ড শেপের। হ্যাঁ। এটা মডেলের কত ভাই? এটা 2002 এর মডেল। তো এটা হচ্ছে 2002 এর। এটা আবার বডি কিট করা আছে না? করা আছে। হ্যাঁ। তো বডি কিট এটা আমরাই করেছি, বডি কিট আপনারাই করেছেন। রিমটো সুন্দর, ভিতরে সিট কভারটা কিন্তু সিট কভার আমরা ইনস্টল করেছি। আচ্ছা সিট কভারটা অনেক সুন্দর। ভেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। 2002 মডেল অনুযায়ী মডেল। হ্যাঁ, গাড়ি ভালো আছে, পছন্দ হবে। প্রাইস কত করে এটা ভাই? 13,70,000 টাকা আস্কিং প্রাইস। 13,70,000 টাকা। দেখেন শেপটা কিন্তু খুবই সুন্দর। যাদের মোটামুটি বাজেট আছে, চাচ্ছেন একটা পার্সোনাল ইউজের জন্য নিতে, তারা কিন্তু দেখতে পারেন। চাইলে রেন্টে কারো চালাইতে পারবেন। এখন এটা দেখা হলো আইসটি ভাই না? এটা আইসটি। আইসটি গাড়ি কিন্তু আপনি খুব কম পাবেন শোরুমে খুঁজলে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা মডেলের কত? এটা 2009 এর মডেল। 9 এর মডেল, 9 নিউ শেপ যেটা না? হ্যাঁ নিউ শেপটা। আচ্ছা রেজিস্ট্রেশন কত এটা? 15 সালের রেজিস্ট্রেশন। সিসি তো মানে 1500 এটা না? হ্যাঁ সিসি 1500 না? হ্যাঁ 1500 সিসি অল অপশন। আগের গুলো তো 1300 হইতো, জি, খুব জি। কম 1500 পাওয়া যেত। আর এটা হচ্ছে 1500, অল অপশন হচ্ছে অটো। আর আইসটি গাড়িগুলো কিন্তু একটা সময় খুবই আপনার রানিং ছিল, আজ থেকে 4-5 বছর আগে। আর এখন খুব কম পাওয়া যায়, কারণ এগুলো মানুষ কেনার পর আর বিক্রি করে না। জি জি। প্রাইস কত পড়বে এটা? এটা প্রাইস পড়বে হলো 13,95,000 টাকা। আচ্ছা তো এটা হচ্ছে আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আচ্ছা আসার পর অবশ্যই অনার করা হবে। আমরা যে প্রাইসগুলো বললাম প্রতিটাই আস্কিং। আপনি আসেন, গাড়ি দেখেন, পছন্দ অবশ্যই হবে, তখন ভাইয়ের সাথে কম বেশ করে নিয়ে নেবেন। জি জি। আচ্ছা এটা হচ্ছে এলিয়ন কত মডেল? এটা 2016 মডেল এলিয়ন। আচ্ছা প্রিমিও 16 new দেখলাম আপনার ওই ওল্ড শেপ, মাঝখানের শেপ, নিউ শেপ সবই আছে। সবই আছে। আমি ভাবতেছি যে এলিয়নের মন নিউ শেপ আপনার কাছে নাই। আচ্ছা। এন্ড এলিয়নেরও সবগুলা শেপ আছে তাই না? আচ্ছা আচ্ছা। তো এটা কত মডেল? এটা 16 মডেল। 16 নিউ শেপ। জি। তো এটা হচ্ছে 16 নিউ শেপ। 21 রেজিস্ট্রেশন। 21 হচ্ছে রেজিস্ট্রেশন। এই হচ্ছে ভিতরের কন্ডিশন। তেলের গাড়িটা ভাই না? জি তেলের গাড়ি। আচ্ছা আচ্ছা। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হলো আপনার 27,50,000 টাকা। 28,50,000 টাকা। 50,000 টাকা। মাইলেজ কেমন চলছে জানেন? কত কিলোমিটার চলছে ভাই? মাইলেজ 45,000 কিলোমিটার। তো এটা হচ্ছে 45,000 কিলোমিটার চলছে। তো আপনারা দেখতে পারেন তেলের গাড়ির দাম কিন্তু যথেষ্ট কম আছে। হ্যাঁ ইনশাল্লাহ আসেন, আর গাড়ি তো পছন্দ হবে, পছন্দ না হওয়ার কোনো কারণ নাই। দেন হচ্ছে আমরা একটা ওল্ড শেপের প্রিমিও দেখাবো। 2004 এর মডেল। আচ্ছা এটা হচ্ছে 2004। হ্যাঁ 4 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। আচ্ছা এটা তো সিএনজি করা আছে মনে হয় না? জি জি। তো এটা হচ্ছে সিএনজি করা আছে। পেপারসে কি অবস্থা এটা ভাই? পেপারস আছে আপ টু ডেট। 26 সাল 25 সাল এই বছর পুরো আছে। হ্যাঁ সামনের বছর 2 বছর ফিটনেস ট্যাক্স টোকেন 1 বছর। পেপারস কম থাকলে কি ওই পেপারস আপনারা করে দেন নাকি? ধরেন এক মাস থাকলে করে দিব। ওগুলো করে দিবেন? হ্যাঁ 15 দিন 1 মাস থাকলে করে দিব। এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হলো 15,50,000 টাকা। আচ্ছা 15,50,000 টাকা আস্কিং প্রাইস। হ্যাঁ আসার পর অবভিয়াসলি অনার করা হবে। এখন একটা আমরা নিউ শেপের প্রিমিও দেখাবো। মডেলের কত এটা?
হ্যাঁ, এটা মডেল কত? এটা মডেল 2017। রেজিস্ট্রেশন কত ভাই? 20 রেজিস্ট্রেশন, পাল কালার, তেলের গাড়ি। রেজিস্ট্রেশন, পাল কালার। এটা কি ফুল লোডেডটা না? হ্যাঁ হ্যাঁ, সিট পাওয়ার, হাইড্রোলিক স্টপ, ভিতরে বেঞ্জিন সব। মাইলেজ হচ্ছে 45,000। এ হচ্ছে ব্যাক সাইড। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 33,30,000 টাকা। আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে। জি জি। আসসালামু আলাইকুম, আমি নোমান ভাই বলতেছি আমাদের দর্শকদের জন্য, যারা গাড়ি কিনতে চান বা গাড়ি মানে একটা ক্রয়ের জন্য খুঁজতেছেন তাদের জন্য। কারণ প্রথমত আপনাদের গাড়িটা চুজ করতে হবে ভালো কি না খারাপ, আপনার সব কিছু আইসা দেখতে হবে, দেখার পর ডিসিশন করতে হবে এই গাড়িটা ভালো কি না। আপনি প্রথম ট্রায়াল দিয়ে দেখতে পারেন, চালিয়ে দেখতে পারেন, পছন্দ করতে পারেন। দ্বিতীয় কথা, সব কিছু হওয়ার পরে আমরা ফার্স্টে দরকার হলে, আপনারা যদি কনফিউশন থাকেন তাহলে আমরা মালিকানা করে দিব। প্রথমত মালিকানা করে দিব, একটা অ্যাডভান্স করবেন 50,000 টাকা, এবং মালিকানার জন্য 50,000 টাকা অ্যাডভান্স দিবেন। মানে 1 লাখ টাকা দিয়ে মালিকানা করে দিবেন? আমি মালিকানা করে ফেলবো। কি বলেন ভাই? এটা সম্ভব, ঠিক আছে? কারণ ওই যে অনেক সময় মালিক আমরা হাজির করে বিআরিতে মালিকানা করে ফেলবো, পরের দিন আপনি আমাকে পেমেন্ট করবেন। হ্যাঁ, মানে এখন তো ম্যাক্সিমাম দেখা যায় যে অনেক জায়গায় ভাই নাম ট্রান্সফার একটা ঝামেলা। হ্যাঁ, আমরা আগে ফার্স্টে মালিকানা করে ফেলবো, সমস্যা নেই, তারপর আমরা লেনদেন করতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা। দ্বিতীয়ত, আমাদের গাড়িগুলো সবাই তো বলবে অ্যাক্সিডেন্ট নাই, কিন্তু আমাদের গাড়ি আসলেই অ্যাক্সিডেন্টগুলো নাই, অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আর আমাদের একটা তো আস্কিং প্রাইস বলে দিয়েছি। হ্যাঁ, তো দেখা যায় কি ফোনে আপনার কনফার্ম প্রপারলি করা যায় না, আমরা একটা আস্কিং প্রাইস দিয়েছি। তো আসার পরে দেখা যায় এটা প্রাইসটা নির্ধারিত করা হবে, একটা ফাইনাল প্রাইস, চূড়ান্ত। মানে আপনি যখন গাড়িটা পছন্দ করে ফেলবেন সবকিছু মিলে, আপনিও নিবেন, ভাইও সেল করবে, আমি সেল করব, তখন একটা দুজনের উভয় পক্ষে একটা সমঝোতা হয়ে যায়, গাড়ি তখন গাড়ি বিক্রি হবে। এবং ওভার দ্য ফোনে মনে হয় না ভাই গাড়ি কেউ কিনতে পারে। গাড়ি কিনতে গেলে অবশ্যই শোরুমে আসতে হবে, দেখবে, ট্রায়াল দিবে, ঠিক আছে? তারপর যদি তারা কনফিউশন থাকে, আপনি অ্যানালাইসিস থেকে চেক করতে পারবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই হলো ব্যাপারগুলো। আপনি আমাদের প্রথমে রিকোয়েস্ট হলো আপনি শোরুমে আসেন, শোরুমে এসে গাড়ি দেখেন। বেশ কিছু গাড়ি আছে আমাদের সবসময় 50 টাকার স্টকে থাকে। আপনি একটা না একটা পছন্দ হতে পারে আমাদের যে গাড়িগুলো থাকবে আপনার, তখন দেখে আপনি শুনে চালিয়ে, এখানে হাতিঝিল আছে, খুব সুন্দর একটা রোড, ভালো একটা টেস্ট ড্রাইভ দিতে পারবে। হ্যাঁ, তো তারপর আমরা দেন ফাইনাল করি। আমার দর্শকদের উপর আমাদের মানে অনুরোধ, প্রথমে ফার্স্টে শোরুমে আসেন, শোরুমে এসে গাড়ি দেখেন, তারপর আমরা ডিসিশন করি, প্রাইসটা নির্ধারিত করি। আর একটা জিনিস কি, ভালো জিনিসের একটু প্রাইসটা বেশি হবেই, এটা হলো নিয়ম। অন্য জায়গায় একটু কম পাবে, ওই গাড়ি কন্ডিশনের উপরে দামটা হয়। কালার অরিজিনালের গাড়ির কন্ডিশন এক দাম, আর টাচ আপ হয়েছে সেটার কন্ডিশনের আরেক দাম। এই হলো ব্যাপারগুলো। আবার সাসপেনশনের যদি কাজ হয় সেটার আরেক দাম। এই হলো কথাগুলো। তো আপনারা আসেন এবং শাইন কার সেন্টারে আসেন, এসে দেখে যান। যারা গাড়ি কিনবেন অবশ্যই কিনতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।